وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه وأشهد أن محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه صلى الله عليه وعلى آله وصحبه وإخوانه وبعد. أيها المسلمون، أوصيكم وأوصي نفسي بتقوى الله عز وجل، فإن تقوى الله عز وجل هي خير الزاد للمؤمن في الدنيا والآخرة. قال الله عز وجل: وتزودوا فإن خير الزاد التقوى। মোহতারাম মুসল্লিয়ান কিরাম, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসলামে শ্রমের মর্যাদা এবং শ্রমিকের দায়িত্ব। এই দুটো বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সালাত শেষ হয়ে গেছে, জমিনে ঝাঁপিয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো, রিজিক অন্বেষণ করো। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আকালা আহাদুন তাআমান কাত খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। হাদিসের অর্থ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির চাইতে উত্তম খাবার কেউ খায় না যে নিজ হাতে কাজ করে খায়। এরপর তিনি দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের উদাহরণ দিয়ে বললেন, দাউদ আলাইহিসসালাম নিজ হাতে কাজ করে খেতেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 2072। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাআন ইয়াখুযা আহাদুকুম হাবলাহু ফায়াহতাতিবা আলা যাহরিহি খায়রুন লাহু মিন আন ইয়াতিয়া রাজুলান ফায়াসআলুহু আ'তাহু আও মানাআহু। হাদিসের অর্থ হচ্ছে, ওই আল্লাহর শপথ যার হাতে আমার জীবন, তোমাদের কোনো এক ব্যক্তি তার রশিটা নেবে, নিয়ে কাঠখড়ি সংগ্রহ করে পিঠে বয়ে নিয়ে আসবে। এটা অনেক উত্তম ওই ব্যক্তির চাইতে যে মানুষের কাছে হাত পাতে, কেউ তাকে দেয় আর কেউ কাউকে দেয় না। তারা মুসল্লিয়ান কিরাম, এগুলো বলছি শ্রমের মর্যাদা সম্পর্কে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দেখলেন যে কিছু লোক মসজিদে বসে আছে। তো বললে, এরা এখানে কি করে? বলেছে, তারা তাওয়াক্কুল করেছে আল্লাহর উপরে, আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করবেন। তখন কোন কোন বর্ণনা এইভাবে এসে, ওমর তো খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রপ্রধান, গিয়ে তাদেরকে মসজিদ থেকে পিঠে বের করে দিলেন আর বললেন, লা ইয়াকুদান্না আহাদুকুম ফিল মাসজিদ, তোমাদের মধ্যে কেউ যেন মসজিদে বসে না থাকে। এই বলে আল্লাহুম্মা রযুকনি অথবা আল্লাহু ইয়ারযুকুনি, আল্লাহ আমাকে রিজিক দিবেন, এটা বলে মসজিদে বসে আছে। কাদ আলিমতুম, তোমরা জানো, আন্নাস সামাআ লা তুমতিরু যাহাবান ওয়ালা ফিদ্দা, আসমান থেকে স্বর্ণ এবং রূপার মুদ্রা বর্ষিত হয় না, এটা তোমরা জানো। বেরিয়ে যাও, আল্লাহর উপরে তাওয়াক্কুল হচ্ছে, গিয়ে আগে কাজ করো। মুহতারাম মুসল্লিয়ান কিরাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষদের কাজ দিয়ে শুরু করছি, শ্রম দিয়েই আলোচনা শুরু করতেছি। প্রথমেই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ আম্বিয়া এবং রাসূল, নবীদের মধ্যে কাজ করেছেন এক নম্বর ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোটবেলায় চাচার সাথে মেষ চড়াইয়েছেন, এটা প্রায় সকল নবীকে দিয়ে আল্লাহ এই কাজ করাইছেন, যাতে উম্মতকে পরবর্তীতে নেতৃত্ব দিতে পারে। তো আল্লাহ রাসূল মেষ চড়াইয়েছেন, সহিহ হাদিসের মধ্যে বুখারীতে বিষয়টা এসেছে। মুসা আলাইহিস সালাম সম্পর্কে রাসূল বলেছেন,
বুইসা মূসা ওয়া হুয়া রাঈউ গানামিন, মূসা প্রেরিত হয়েছে রাসূল হিসাবে, ওই সময় সে রাখালি করত, মেষ চড়াইছে। 2, নবীদের মধ্যে অনেকেই ব্যবসা বাণিজ্য করেছেন। তন্মধ্যে 1 নম্বর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসাও করেছেন। সিরিয়াতে ব্যবসা করতে গিয়েছেন। প্রথমে নিজের চাচার সাথে ব্যবসা করতে গিয়েছেন ছোটকালে, আর দ্বিতীয়বার গিয়েছেন নিজে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুঁজি আর রাসূল নিজে ব্যবসা করেছেন ওনার সম্পদ দিয়ে। এই সুবাদে তাকে সিরিয়া গিয়েছেন তিনি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও ব্যবসা করেছেন। নবীদের মধ্যে অন্যান্য পেশায় অনেকেই নিয়োজিত ছিলেন। তন্মধ্যে 1 নম্বর যেমন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সুতার ছিলেন, কাঠমিস্ত্রি ছিলেন। তাও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কানা জাকারিয়া নাজ্জারান, জাকারিয়া কাঠমিস্ত্রি ছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃষক ছিলেন। ইমাম কুরতুবী তিনি বর্ণনা করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাষাবাদের কাজ করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিস্ত্রি ছিলেন, সুতার ছিলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দর্জি ছিলেন, দর্জির কাজ করেছেন। ইব্রাহিম এবং লূত আলাইহিমাস সালাম তারা দুইজন কৃষিকাজও করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্নাহুম ইশতাগালা বিযিরাআ, ইব্রাহিম এবং লূত আলাইহিমাস সালাম তারা দুজন কৃষিকাজ করেছেন। অপরদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো রাজমিস্ত্রি ছিলেন, বাইতুল্লাহ নির্মাণ করেছেন তিনি। কোরআন শরীফের আয়াত আল্লাহ তাআলা তাকে বলছেন ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈলু রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম যখন কাবার ভিত তিনি নির্মাণ করেছেন, কাবা নির্মাণ করেছেন, এবং ওনার ছেলে ইসমাইল তাকে ওই কাজে সহযোগিতা করেছেন। একটা বর্ণনা এভাবে এসেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সর্বপ্রথম সাবান তৈরি করেছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি লোহার বা কামার ছিলেন। কোরআন শরীফের আয়াত আল্লাহ বলতেছেন ওয়া আলান্না লাহুল হাদিদ, আমি তার জন্য লোহা নরম করে দিয়েছি, যেভাবে ইচ্ছা লোহা তিনি হাত দিয়ে বাঁকা করা, সোজা করা, লম্বা করা, এটা আল্লাহ তার জন্য, তার এটা মুজিজা, এটা তাকে আল্লাহ দান করেছেন। কি করেছেন? লোহা নরম করে দিয়েছে। নরম করে দিয়ে বললেন আনাইমাল সাবেগাত, এই লোহা দ্বারা আপনি বর্ম তৈরি করুন, ওয়াকাদ্দের ফিস সারদি, এবং এই বর্ম তৈয়ারে বুননে পরিমাণ রক্ষা করুন। আরেক আয়াতে এসেছে ওয়াল্লামনাহু সুনআতা লাবুসিল লাকুম, আমি তাকে শিক্ষা দিয়েছি বর্ম তৈয়ার করা। মোহতারাম মুসল্লিয়ানে কেরাম, নবীদের মধ্যে চিকিৎসক ছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুষ্ঠরোগীর গায়ে হাত বুলাই নিলে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত, এটা ছিল ওনার মুজিজা। নবীদের মধ্যে কয়েকজন নবী স্পেসিফিক আল্লাহ তাআলা কোরআনে বলেছেন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। তার মধ্যে যেমন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল। তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, সেনা প্রধানের দায়িত্বে ছিলেন, প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন। এগুলো প্রথম শ্রমের মর্যাদা সম্পর্কে কোরআন ও সুন্নাহর আলোকে নবীদের জীবনীটা আলোচনা করলাম। এবার আলোচনা করব শ্রমিকের দায়িত্ব সম্পর্কে ইসলাম কি বলে। একটা হলো যেই কাজে শ্রমিককে নিয়োগ দেওয়া হবে সেই কাজ পুরোপুরি সুন্দরভাবে সুচারুরূপে আদায় করবে, কাজে ধোঁকাবাজি করবে না, মালিককে ঠকাবে না। কিন্তু আমাদের অনেক শ্রমিকরা, সবাই না,
এই দায়িত্ব পালন করে না। এমন কোন অফিস আছে যেখানে ঢুকবেন, আপনার টাকা দিয়ে সেখানে যে চেয়ারে লোকটা বসে আছে ওকে তো আপনার আমার টাকা দিয়ে বসাইছে যে আমরা গেলে আমাদের কাজটা, ফাইলটা দিবে, আমার হাতে বুঝাই দিবে, কোথায় কোথায় যেতে হবে বলে দিবে, কিন্তু কিচ্ছুই নেই। সরাসরি বলে এত লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছি, ঘুষ ছাড়া তো চলবে নাকি, এবার বছর টাকা উঠাইতে হবে না। এই শ্রমিকের দক্ষতা, দক্ষ শ্রমিকের অভাব আজ আমাদের। মুসা আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে এভাবে এসেছে, ক্বালাত ইহদাহুমা, দুই মেয়ের এক মেয়ে বলল, ইয়া আবাতিস্তাজিরহু, আব্বু এনাকে শ্রমিক হিসাবে নিয়োগ দিন। ইন্না খায়রা মান ইস্তাজারতা আল কাওয়ি আল আমিন, এনাকে যদি শ্রমিক হিসাবে নিয়োগ দেন, এনার আমরা যা বুঝতে পেরেছি ইনি দায়িত্ব পালনে খুব শক্তিশালী, আর আমিন মানে বিশ্বস্ত। তাহলে শ্রমিকের এখানে কোরআন শরীফে দুইটা গুণ পেলাম, দক্ষতা যোগ্যতার পরিচয় দিল, ওই কাজে সে সক্ষম, এই জন্য ওনাকে নিয়োগ দেন। আর হলো উনি বিশ্বস্ত, শ্রমিক বিশ্বস্ত হতে হবে। মালিকের গাড়ি, সরকারি গাড়ি নিয়ে যাবে, নিয়ে গিয়ে তেল বিক্রি করে দিবে। আর একটা কথা আছে যে সরকার কা মাল দরিয়া মে ঢাল, নো, জনগণের নিকট সরকারের সব জায়গায়, সব চেয়ার, যত লক্ষ চেয়ার আছে, যত জায়গায় আছে, সেখানে বসে সরকারের সকল সম্পদ রক্ষা করতে হবে এবং দক্ষতার সাথে কাজ আঞ্জাম দিতে হবে। মোহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমাদের রেমিটেন্স যাদের মধ্যে আসে দেশ, সেখানে যদি দক্ষ শ্রমিক, সবাই দক্ষ শ্রমিক হতো, তাহলে রেমিটেন্স আরো দ্বিগুণ, 3 গুণ বেড়ে যেত। আমাদের শ্রমিকরা 10 জনে যে পয়সা পায়, দেখা যাচ্ছে যে ফিলিপাইনের একজন শ্রমিক সে পয়সা পায়, সে দক্ষ, 5-7টা কাজ শিখে তার দেশ থেকে সে আসে, যেদিন আসছে সেদিনেই কোনো না কোনো কাজে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের শ্রমিক অদক্ষ, আমরা দক্ষ শ্রমিক পাঠাইতে পারি না বিধায় আমাদের রেমিটেন্স অনেক কম। দক্ষ শ্রমিক এ ব্যাপারে দলিল দেয়া যায়। আল্লাহ তাআলা তিনি দাউদ আলাইহিস সালামকে বর্ম তৈরি করতে বললেন, অকাদ্দের ফিসার দে, বর্ম যে তৈরি করবেন বুননে পরিমাণটা রক্ষা করুন, যেটা যেভাবে যতটুকু তৈরি করা প্রয়োজন, এটা হলো দক্ষতার পরিচয়। এরপরে হলো আমানতদার হওয়া, শ্রমিককে আমানতদার হতে হবে, শ্রমিককে আমানতদার হওয়া। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা আমানত, যার আমানত তার কাছে সঠিকভাবে পৌঁছাইয়ে দাও। আমানত যে পাবে, যার আমানত, অতএব দেশের সম্পদ নাগরিকদের কাছে আমানত, দেশ অনুরূপভাবে দেশের সম্পদ, টাকা পয়সা, এটা রাষ্ট্রের কাছে আমানত, রাষ্ট্র এই আমানত রক্ষা করবে। সারা পৃথিবীর কথা বলছে। এখন যেখানে যে পালন করতেছে, আলহামদুলিল্লাহ, আমাদের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমানত পালন করেছেন। খলিফা হলেন, বাজারের দিকে যাচ্ছে, খলিফা হওয়ার পরে জনগণ বলল যে কোথায় যাচ্ছেন, বললেন যে বাজারে যাচ্ছি, বেচা কেনা করে কিছু তো খেতে দিতে হবে। তখন সবাই বললো যে না, আপনার জন্য রাষ্ট্র থেকে বরাদ্দ দেওয়া হবে চলার জন্য। কতটুকু বরাদ্দ? একদিন ওনার স্ত্রী খাবার, একটু ভালো খাবার, একটু মিষ্টি তৈরি করেছে। তো স্ত্রীকে বললো যে এই মিষ্টি পাইলা কোথায়? স্ত্রী বলতেছে, অল্প অল্প করে একটু জমা করে 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 অনেক দিন থেকে একটু মিষ্টি খেতে আশা করছিলাম আর কি। অল্প অল্প করে কিছু পয়সা জমা করে আজকের এই মিষ্টিটা তৈরি করলাম। খলিফা উত্তর দেয়, ও এই অল্প অল্প যেটা হলে মিষ্টি হয়, সে অল্প অল্প খলিফার দরকার নেই, ওটা রাজকোষ থেকে আর নেব না, ওখানে এখন ওই অল্প কমাইয়ে দিব আরো।
আর আপনারা এখন শুনেন, আমরা শুনি যে অমুক দেশে বেগম পাড়া আছে, অমুক এত হাজার কোটি টাকা পাচার করে দিয়েছে, অমুকে এই করেছে। আচ্ছা ভাই, করো, বিশ্বাস রাখো, জনগণের প্রতিটি পাই পয়সা সহ আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আর আমি যদি কারো একজন ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করার পরে তারপরে আমার মনে পড়ে যে আমি এটা অধিকার হরণ করেছি, তাকে দিয়ে দিতে পারবো, কিন্তু 18 কোটি মানুষের পেটে লাথি মেরে যে টাকা কেউ বিদেশে পাঠিয়েছে সে টাকার জবাব কিভাবে দিবে? 18 কোটি মানুষের নিকট কিভাবে পৌঁছাবে সে টাকা? বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া ইয়ানা নাফা'না বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বারুর রাউফুর রাহিম।